আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমাদের জন্য যে সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, এটার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো কিভাবে তুমি প্রস্তুতি নিবা, কিভাবে ভর্তি যুদ্ধে সফল হতে পারবা, এই ভিডিওতে আমি 5টা কৌশল তোমাদেরকে বলে দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভর্তি যুদ্ধে সফল হওয়ার কৌশল, স্ট্র্যাটেজিস টু সাকসেস ইন দ্য অ্যাডমিশন ওয়ার। প্রথমে বলি, প্রশ্ন ব্যাংক, বই নাকি গাইড নাকি অন্য কিছু পড়ব? অনেকেই বলে যে প্রশ্ন ব্যাংক পড়লে ভালো হবে নাকি বই পড়লে ভালো হবে নাকি কোনো আদার্স কোনো যেসব ছোটোখাটো নোট আছে সেগুলো পড়লে ভালো হবে। ভর্তি পরীক্ষার্থীদের প্রথম প্রশ্নগুলোর মধ্যে এটা হচ্ছে, পাঠ্যসূচির বিষয়গুলো কোথা থেকে পড়ব। আসলেও ব্যাপারটা বেশ কনফিউজিং। বই, গাইড, কনসেপ্ট বুক, স্পেশাল নোট, বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আছে প্রশ্ন ব্যাংক, আর কত কি। এত জিনিস সব কি পড়ব? সময় তো নেই। তাহলে কোনটা পড়ব? উত্তর হচ্ছে বই পড়বে। বইয়ের বিকল্প কিছুই নেই। কোচিং সেন্টারগুলোতে যত যা কিছুই দিবে, তোমাকে সব কিছুর ওপরে বই থাকবে। কারণ ভর্তি পরীক্ষার 99% প্রশ্ন নিঃসন্দেহে তোমার পাঠ্য বই থেকেই হবে। পাঠ্য বইয়ের সম্পূর্ণটা যে ভালো মতো বুঝে পড়বে, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে স্থান পাবেই। কোচিং সেন্টারগুলো হয়তো তাদের বিশেষ বই, নোট থেকে মডেল টেস্টের প্রশ্ন তৈরি করতে পারে, যা দেখে তোমার মনে হবে বই ছেড়ে ওইগুলো পড়েই বুঝি সব হবে। কিন্তু মনে রাখতে হবে, আসল পরীক্ষার প্রশ্ন কিন্তু কোচিং সেন্টারগুলো করবে না, করবেন অভিজ্ঞ শিক্ষকরা। আর তারা কিন্তু প্রশ্ন করার সময় গাইড, স্পেশাল বুক হাতে নেবেন না। তারা তোমার পাঠ্য বই থেকেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করবেন। যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রতিদিন তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রতিদিন প্রচুর। কয়টা দিন বাকি সব কিছুর মোহকে দূরে রেখে পড়াশোনা করে কেউ ব্যর্থ হয়নি, তুমিও হবে না। তাই তোমাকে প্রোডাক্টিভ ওয়েতে এই পরীক্ষার আগ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। এখন আসি 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কয়টা বই পড়তে হবে। বই বাজারে অনেক আছে, সবগুলো বই পড়ার প্রয়োজন নাই। কলেজে যে বই পড়ে এসেছো, সে বইটাই আগে পুরো আয়ত্তে এনে ফেলো। চেষ্টা করবা ইন্টারমিডিয়েট যেসব বই পড়েছো সেগুলোর একাধিক রাইটারের বইগুলো পড়ার জন্যে। আমি সাজেস্ট করব একাধিক রাইটারের বইগুলো পড়ার জন্যে। এরপর সময় থাকলে আরও 2-1 ভালো রাইটারের বই দেখে ফেলো। তোমার প্রস্তুতি 80% সম্পন্ন হবে। এখন আসি 2 নম্বর, কি পড়ব। আমরা বোর্ড পরীক্ষার জন্য দরকারি বিষয়গুলো পড়তে অভ্যস্ত হয়ে যাই কলেজের 2 বছর। অনেক বিষয় বা টপিক প্রায় সব অধ্যায় থাকে, যা আমরা বাদ দিয়ে যাই বা না বুঝে মুখস্থ করে থাকি। ভর্তি পরীক্ষায় এমনটা চলবে না। তোমাকে প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন বুঝতে হবে, সম্ভব হলে কিছু বাদ দেওয়া যাবে না। যদি তুমি সব জায়গায় ভালো পজিশনে চান্স পেতে চাও, মনে রাখবে ভর্তি পরীক্ষায় তোমার জ্ঞানের চেয়ে অনুধাবনমূলক প্রশ্নেরই উত্তর বেশি দিতে হবে। যদি না তুমি মেডিকেলে পরীক্ষা দাও, সেক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নের আধিক্য থাকে। 3 নম্বর, শুধুই কি বই? বইগুলো পড়ার পরে প্রশ্ন ব্যাংক, বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ থেকে ওইসব অধ্যায়ের প্রশ্নগুলো নিজে সলভ করার চেষ্টা করো। না পারলে সমাধান দেখে নাও, শিখে নাও। এভাবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় পড়ার পর সেগুলোর পর বড় গাণিতিক সমস্যা, বুয়েট, রুয়েট ইত্যাদি এবং অবজেক্টিভ প্রশ্নগুলো ডু, ওয়েট, সাস্ট ইত্যাদি, রু, জাবি, যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির অধ্যায়ভিত্তিক সমাধান করে ফেললেই তোমার প্রস্তুতি 98% সম্পন্ন হয়ে যাবে। পরীক্ষার হলে নার্ভাস না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। 4 নম্বর, হাল ছাড়া যাবে না। অনেকেই আমরা করি কি, 1 মাস 2 মাস পরে আর ভালো লাগতেছে না, ফেসবুক ইউটিউব চালায় দিনটা শেষ করে দিচ্ছি। এটা করা যাবে না।
সময় সুযোগ হলে কোচিংয়ের কনসেপ্ট বুক, গাইড ইত্যাদি দেখে নিতে পারো, আর বেশি বেশি টেস্ট পরীক্ষা দিতে হবে। কোচিংয়ের প্রাপ্ত নাম্বার নিয়ে বিচলিত হবে না, পড়াশোনা চালিয়ে গেলে আসল পরীক্ষায় ঠিকই সফল হবে। আমার দেখা অনেক বন্ধু কোচিংকে খারাপ করতো, আর তারা এখন বুয়েট ঢাবিতে পড়ছে। আবার অনেকে কোচিংয়ে ভালো করতো, কিন্তু পরবর্তীতে ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারেনি। 5 নম্বর, ফাঁদে পা দিও না। এই প্রকাশনের 1 সেট বই আর 2টা সেট খাতা কিনলে চান্স নিশ্চিত, বা চান্স না পেলে টাকা ফেরত, এমন ধরনের বিপণন বা বিজ্ঞাপন প্রচারণায় প্রলুব্ধ হবে না। সাবধান এগুলো থেকে। তোমার চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করবে তোমার নিষ্ঠা ও পরিশ্রমের ওপর। কখনোই নিজের ওপর বিশ্বাস হারাবে না। তবে মনে রাখবে, বই না পড়ে শুধু শুধু প্রশ্ন ব্যাংক বা বিগত বছরের প্রশ্নগুলো সমাধানের পেছনে সময় দেওয়া সময় অপচয়। বুঝে বুঝে বই সবটুকু পড়লে তুমি নিজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। কেবল তোমাকে পরীক্ষার হলে নার্ভাসটা হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। আগের বছরের প্রশ্ন 1টা বা 2টা ভাগ্য ভালো হলে কমন পড়বে, সবগুলো না। প্রশ্ন ব্যাংক তোমাকে সাহায্য করবে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নের ধরন বুঝতে, এটা গুরুত্বপূর্ণ ঠিক, তবে এটা সব কিছু না। একটা গুজব শুনতে পাবে যে ঢাকা ভার্সিটি পরীক্ষায় বায়োলজিতে আগের বছরের প্রশ্ন থেকে সব কমন পড়ে। এটা একদম ভিত্তিহীন। আগের 5 থেকে 10 বছরের প্রশ্ন থেকে 2 থেকে 5টা কমন পড়তে পারে, ভাগ্য ভালো হলে, এর বেশি না। এই জন্য নিয়মিত একটু একটু করে বায়োলজি বই পড়াই যথেষ্ট, আর এটা সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আদার্স, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, যেহেতুগুলো সাবজেক্ট আছে সব ক্ষেত্রেই। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের 5টা মোট টেকনিক কৌশলগুলান, যেটা তোমাদের জানানো উচিত বলে আমি মনে করি। তো তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে তোমাদের সাথে হাজির হব। আর আমাদের যে ফ্রি কোর্স আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের, সেই কোর্সটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। চাইলে ফ্রিতে রেজিস্ট্রেশন করে কোর্সগুলো তুমি করতে পারো। 100% কস্ট অফ ফ্রি, ওই কোর্সে কোনো প্রকার টাকা পয়সা কিছু লাগবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী 1 তারিখে নতুন ক্লাস থেকে। ওকে, তো আল্লাহ হাফেজ।